কোর্টে আপনার কোনো মামলা থাকলে মামলাটাকে কিভাবে উইথড্র করবেন। আপনারা উভয় পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে মামলাটাকে মিউচুয়াল করবেন। হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়গুলো আপনারা জেনে নিন, নয়তো পরবর্তী সময়ে আপনাদেরকে ঠকতে হতে পারে। তাই আপনাদের সাথে এই বিষয়গুলো একটা আলোচনা করার জন্য আমার একটা অন্যতম একটা কাজ বলে মনে করি। অনেক ক্ষেত্রে কোন রকম পরিস্থিতির মাধ্যমে আপনারা কোন রকম মামলা করেছেন। এখন সেই মামলাটাকে আপনারা উভয় পক্ষে বসে আলাপ আলোচনার মাধ্যমে মামলাটাকে মেটাতে চাইছেন, কিন্তু আদালতের যে প্রসিকিউট রয়েছে সে প্রসিকিউট অনুযায়ী কিন্তু মামলা মেটাবো বললে কিন্তু মামলা মেটানো যায় না। নির্দিষ্ট একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী কিন্তু মামলা মিটবে। আপনারা যদি চান যে আমরা সেই সিস্টেম অনুযায়ী মামলা মেটাবো না, আমরা মামলাটাকে উইথড্র করে নেব, তো আপনাদের ভালো লাগে এমন একটা চেনা পরিচয় একটা উকিল বাবুকে দিয়ে একটা অ্যাফিডেভিট করাবেন, যার দ্বারাই আপনাদের উভয় পক্ষের বোথ পার্টির এগ্রি করছেন যে আপনারা মামলাটাকে উইথড্র করছেন। এবং এইসব বিষয়গুলো নিয়ে উকিল বাবুরা ভালো জানেন। আপনাদের যে অ্যাফিডেভিটটা তৈরি করে দিবে সেই সিস্টেমে যে আপনারা আপনাদের মামলাটাকে আপনারা উইথড্র করতে চাইছেন, মামলাটাকে উভয় পক্ষে বসে আলাপ আলোচনার মাধ্যমে, সেই অনুযায়ী আপনাদের একটা অ্যাফিডেভিট তৈরি করে আদালতে পেশ করবেন। এক্ষেত্রে জজ সাহেব আরো খুশি হবেন যে আপনারা আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে এবং নিজেরা নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করে এবং মিউচুয়াল ভাবে মামলাটাকে আপনারা মেটাতে চাইছেন। জজ সাহেব এতে আরো আপনাদেরকে সাহায্য করবেন। তাই আপনাদেরকে বলছি, সঠিকভাবে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিন, যাতে আপনাদের কোনো রকম সমস্যা, কোনো রকম কোনো সিচুয়েশনে আপনাদেরকে না পড়তে হয়। অনেক ক্ষেত্রে এমনটা হয় যে ভাই ভাই ঝামেলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনার নামে আপনার ভাই মামলা করেছে। সেক্ষেত্রে আপনার ভাই দেখছে আপনার নামে দীর্ঘদিন ধরে একটা মামলা চলছে। যখন ঝামেলাটা আপনার সাথে হয়েছে তখন তখন একটা মাথার একটা মনোভাবটা আলাদাই থাকে, একটা রাগী মেজাজি থাকে। যখন দিনকে দিন যখন চলে আসে, একটা অতিক্রম করে যায় সেই অবিলম্বে দিনটা, তখন সেই মাথাটা সে যে পরিস্থিতিতে ছিল, রাগের ক্ষেত্রে রাগে মেজাজি ছিল, সেটা আর থাকে না। সেটা ভালোবাসায় পরিবর্তিত হয় এবং রক্তের সম্পর্ক আর কি। তো সেক্ষেত্রে দেখছে যে আপনার বিরুদ্ধে মামলাটা করেছে আপনার ভাই, আপনার তার খারাপ লাগছে। তারা ভাবছে যে আমাদের যা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আমাদের যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন মামলাটাকে আমরা মেটাতে চাই এবং মামলাটাকে আমরা উভয় পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং করে মামলাটাকে আমরা উইথড্র করে নেব। এক্ষেত্রে আপনার মামলাটা যে কোনো স্টেজে থাকুক না কেন, যে কোনো লেভেলেই থাকুক না কেন, আপনি যদি চান যে আপনি মামলাটাকে উইথড্র করে নেবেন, তো আপনি পারবেন। তাই আপনাদেরকে বলছি, সঠিকভাবে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, যাতে কোনো রকম কোনোভাবে আপনাদের কোনো সময়ে কোনোভাবে যেন ঠকতে না হয়।